কুড়িগ্রামের চিলমারিতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বেড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের কাঁচকোল এলাকার ৩টি স্থানে প্রায় ১০০ মিটার ব্লক পিচিং ধসে যায় গত ১ জুলাই। তখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ১৫ দিনের মাথায় একই জায়গায় আবারও ধস দেখা দেয়। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে বাঁধটির অন্তত ১৫০ থেকে ১৬০ মিটার এলাকা ধসের ঘটনা ঘটেছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে বাঁধটির বড় অংশ ধসে যাওয়ার শঙ্কা তাদের। এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে ১৫০০-এর বেশি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এছাড়া আরও ১২,০০০ জিও ব্যাগের অনুমোদন পাঠানো হয়েছে। ২০১৬ সালে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের আওতায় বাঁধটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের ২ বছর পর ২০১৮ সাল থেকে বিভিন্ন জায়গায় ধস দেখা দিতে শুরু করে। প্রতিবার জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এই বাঁধটি শুষ্ক মৌসুমে যদি প্ল্যান করে নিয়ে অর্থাৎ বড় ধরনের প্যাকেজ প্রকল্প নিয়ে যদি শুষ্ক মৌসুমে ডাম্পিং করা হয় এবং মাঝে মাঝে টি বাঁধ দেওয়া হয় তাহলে হয়তো বা বাঁধটা চিরস্থায়ী হবে। চিলমারির জন্য এটা একটা বড় ধরনের উপকার হবে। তো অত্র এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় এজন্য আমি সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা সদয় অবগতি করে আমি অনুরোধ মনে করছি যে আপনারা এই বাঁধটা চিরস্থায়ী করার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করার দরকার সেটা যেন সরকার বাহাদুর করে। মনে করো এই যে ভাঙন ধরছে, এই যে ২,০০০ থেকে ৫,০০০ ১০,০০০ বস্তা আছে, এটা কোনো খাওয়া হয় না এই জায়গায়। এইখানে কাজ করবে গেলে লাখে লাখে বস্তার দরকার। এই বেড়িবাঁধ যদি না টেকে আমরা এই যে মনে করো এতটি পরিবার ৫-৭,০০০ পরিবার এখানে বসবাস করি, এলে সম্পূর্ণ আমরা নদীগর্ভে মনে করো বিলীন হয়ে চলে যাব। আর যদি একসঙ্গে সরকার না নেয় তাহলে আমার আজ থাকার জায়গার কোনো আশ্রয় নাই। এখানে আমরা অনেক দিন দেখতেছি ভাঙতেছে, অনেক চেষ্টা করতেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু কাজ হইতেছে না। এই বাঁধ ভেঙলে আমাদের এই অনেক ক্ষয়ক্ষতি হবে। আমাদের এলাকার আরও অনেক দূরে নদী গেলে আরও সমস্যা, লোকজন অনেক দুর্ভোগে পড়বে। নদীর কাজ আগে হয় নাই, যখন ভাঙা শুরু হয়ে গেছে তখন কাজ শুরু করছে, কিন্তু এই বস্তা আর এখানে টিকতেছে না। সেই প্রচুর পরিমাণে বস্তা ফেলাইতে হচ্ছে না, এর কারণে নদী ভাঙন শুরু, মানে দীর্ঘ দিন ধরে ভাঙতেই আছে, একটু একটু করে ভাঙতেই আছে। এখন সেন কাজ শুরু করতেছে। এই বাঁধ ভেঙে গেলে এই অর্থ এলাকার লোক সব বিলীন হয়ে যাবে, তখন আর কিছু থাকবে না, মানুষের ঘরবাড়ি সয় সম্পদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদের ডান তীরে কাঁচকল এলাকায় ডান তীর রক্ষা বাঁধের যে ব্লক ছিল এখানে 60 মিটার স্লাইড করেছে। আমরা ইতিমধ্যে ১২,০০০ জিও ব্যাগ অনুমোদন নিয়ে কাজ শুরু করেছি। বর্তমানে এটি আশঙ্কামুক্ত আছে। বাঁধ আমরা মেরামতের কাজ চলছে। আমাদের আগামী ৪-৫ দিনের মধ্যে এই কাজটি শেষ হবে, তখন সম্পূর্ণভাবে এটি নিরাপদ হবে। আমাদের অবজারভেশন রয়েছে, আরও যদি কোথাও এরকম ভাঙন প্রবণ দেখা যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।